আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আমার অবশ্যই আপনারা শাড়ি পরা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি। কারণ শাড়ি পরে আমি একটা জায়গায় যাই, সেটা হচ্ছে প্রোগ্রামে। তাছাড়া আমি বেড়াতে টেরাতে এতটা শাড়ি পরতে আমার পছন্দ না। এটা সবাই জানে যে আমি শাড়ি পরতে অতটা পছন্দ করি না, কিন্তু দর্শক সবাই বলে যে হচ্ছে তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে। তার জন্য আসলে অনুপ্রাণিত হয়ে আমি শাড়ি পরি আর কি। যা আপনারা যাই হোক, আমার পরতে ভালো না লাগলেও মানে আমি কষ্ট করে পরি, এটা সার্থক হয় যে আপনারা বলেন ভালো লাগে, এটা আর কি। তো দর্শক বন্ধুরা, এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে ভাইরাল, মানে ভাইরাল বলতে পারেন, ভাইরাল মাথার একটা এটা দিয়ে যে ওই যে একটা গান আছে না, ওই গানটার ভিডিও অনেক ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে না 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 মেরি हो बन गई, क्यों 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 मेरी जा बन गई। দেখেন এটা এটা যে এরকম করলে এটা হচ্ছে প্যাপে প্যাপে করে। এই দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর। আর এইটার যে দাম এত বলতে পারবো না আপনাদের, অনেক দাম। আর বিশেষ করে এটা আমাকে একজন গিফট করেছে। আসলে আমি অনেক অনেক হ্যাপি, এটা ভাল লাগছে আমার। আর বিশেষ করে কানের শীতটাও চলে যায়। জানেন না কানের মানে কানে যে কি পরিমাণ শীত লাগে সেটা আপনাদের বলতে পারবো না দর্শক। কানে প্রচুর পরিমাণে শীত লাগে। আর আমি এখন সোয়েটার পরে নাই, কারণ আমি নেল পলিশ নিয়েছি এখন। আর আমার হচ্ছে আজকে সকাল সকালে উঠছি, কিন্তু হচ্ছে আমার শাড়ি পরতে অনেক দেরি লাগে, লেট হয়। এটা আমার কোনো দোষ নাই, এটা হচ্ছে চ্যানেল মালিকের দোষ। কারণ আমি তো শাড়ি পরতে চাই না। শাড়ি পরলে আমার এমনিতেই দেরি হয়, মানে 10-15 মিনিট 20 মিনিট আমার বেশি লাগে। কারণ আমি শাড়ি পরি আবার খুলে আবার পরি, মানে এরকম একটা অবস্থা হয়। কারণ শাড়ি পরতে আমার ভালো লাগে না বিশেষ কথা। আর হচ্ছে যতক্ষণ ভালো করে না পরি ততক্ষণ আমি মানে সবার উপর চিল্লাতে থাকি। সেই জন্য আমার মা, আমি যখন শাড়ি পরে আমার মা চলে যায় ঘর থেকে। যাই হোক, আমার হাজব্যান্ডই আমাকে শাড়ি পরাই দিছে। দেখেন কত সুন্দর হয়েছে, শান্ত অনেক, সব জিনিসেই শান্ত স্মার্ট, এবং আমাকে অত্যন্ত ভালোবাসে। সিরিয়াস দর্শক, আসলে এতটা একটা মানুষকে যে সহ্য করা যায়, এটা আমি কখনোই বুঝতাম না যে আসলে আমাকে কেউ একজন মানে খুব মানে সহ্য করতে পারবে। এটা আমি অবশ্যই মানে ভাবতেও পারি না যে আসলে আমাকে কেউ এত সহ্য করবে। আমি অনেক 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 লাকি। যাই হোক দর্শক, আমি হচ্ছে একটু পরে গাড়িতে উঠবো। তো তার আগে আমি আপনাদের একটু গান শোনাই। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। যাই হোক দর্শক বন্ধুরা, যাই প্রোগ্রামে গিয়ে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব, কি করছি না করছি। সবাই সে পর্যন্ত ভিডিওটা হচ্ছে না টেনে দেখতে থাকুন, অপেক্ষা করে দেখতে থাকুন। অবশ্যই অবশ্যই বিনোদন পাবেন, আরও গান শোনা, আরও 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 অনেক গান শোনাবো। আপনারা দেখতে থাকুন আর আমি যেতে থাকি। দেখেন দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে প্রোগ্রামে আমি আসছি। তো হচ্ছে প্রোগ্রামে আসার পরে এখন মানে পার্কে নিয়ে আসছে শোভা, আজকে শোভার চ্যানেলের কাজ। এই যে দেখেন অনেক সুন্দর পার্ক। পার্কের নাম কি আপু? এই যে দেখেন, একে কি চিনতে পারবেন? সবাই কমেন্ট করবেন কে, চোখ দেখে কমেন্ট করবেন এটা কে, অবশ্যই কমেন্ট করবেন যে কে। সুন্দর পার্কটা, তাই না আপু? মনে হয় নাইমাপুরা এর আগে আসছিল, তাই না?
কিন্তু আমি এই পার্কের কথা শুনেছি কিন্তু আসি নাই। একদম নিরিবিলি। হ্যাঁ, মেন্টালের এদিকেই আর কি। আপনারা সবাই অবশ্যই আসতে পারেন, অনেক সুন্দর অনেক সুন্দর। তো আমরা এখন রেডি হব, আবার এখানে চুল মোলাই লেগেছে, এখন মাথা টাথা চিরুনি করব। দেখেন শুধু মানে গাছ দিয়ে, মানে গাছ আসলেও সৌন্দর্য, গাছ একটা আলাদা সৌন্দর্য সত্যি। তো রেডি হওয়ার পর আপনাদের সাথে সময় পেলে আবার কথা হবে। দেখেন দর্শক বন্ধুরা, এখন হচ্ছে একটা গান করে এখানে এসে, মানে ওই যে সবাই সবাই হচ্ছে গান প্র্যাকটিস করতেছে। এখন ডুয়েট গান হবে, রেকর্ডিং হবে। তো আমি তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু কথা বলি। দর্শক, পার্কটা অনেক সুন্দর। লাঞ্চের সময় যখন ড্রেস চেঞ্জ করতে যাই তখন আপনাদের দেখাবো। ভুল মানে ওই দিকটা যাই নাই এখনও, ওই দিকটা আপনাদের দেখাবো। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর পার্কের ভিতর মানে অনেক মানুষ আছে, অনেক মানুষ, আর ওরা এখন প্র্যাকটিস করবে। তো ওখানে যেতে হবে, এখন প্র্যাকটিসের মধ্যে একটা ফুটেজ হবে। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। ওই যে দেখেন সবাই ওখানে, আজকে অনেকেই আছি, নাইমা, আমি, শোভা, রাশিদুল ভাই আসছে আজকে। ওই যে রাশিদুল ভাই দাঁড়ায় আছে, রাশিদুল ভাইয়ের সাথে পরে কথা বলাই দেবো আপনাদের। যাই হোক আপনারা দেখতে থাকুন, আর আমরা এখন আপনাদের সাথে আবার পরে দেখা করবো আমি। আপনারা ভিডিওটা আমার দেখতে থাকুন। এই যে দেখেন দর্শক বন্ধুরা, আমাদের সেই মানে আপনাদের সেই রাশিদুল, মানে আমি আর রাশিদুল সেই আগেকার সেরা জুটি ছিলাম, তাই না রাশিদুল? তুমি আমাকে মিস করতে না এতদিন? অনেক মিস করছি। ও তো মাঝখানে গান ছেড়েই দিছিল, এখন আবার ব্যাক করছে। তো আসলে রাশিদুল যদি থাকতো তাহলে ওর জনপ্রিয়তাটা ছেলেদের ভিতর বেশি থাকতো আমার জানা মতে। এটা অবশ্যই মানে সুন্দর। আমি জানি না, তোরাই জানিস। না, আমরা অবশ্যই জানি। নাইমা আপু, তুমি কি বলো? আমি 100% বলি যে রাশিদুলের কণ্ঠ অনেক সুন্দর, আর রাশিদুল ভাই অনেক ভাইরাল। আর ওর বিশেষ করে এই গানটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে ওই যে আমার কাছে ভালো লাগে টাকা টাকা। আর আমার কাছে ভালো লাগে ওর প্রথম গান শুনে আমি ভাবছিলাম ডুয়েট গাবো, সেটা হচ্ছে গাইছিল হচ্ছে আমি তো আমার আছি তুই। এই গানটা শুনবো একটু, সব কয়েকটাই ভালো একটু শুনবো আমি এই গানটা। এখন দর্শকদেরও এই গানটা তুমি একটু শোনাও। রে 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 রা 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 রে রা 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 রে রা রা। মনে পড়ে শুধুই কত আপন তুই, জেনেছে হৃদয় আমার। দূরে যাওয়ার পর হৃদয় তোলপার, পাবো না তোকে ফিরে আর। আমি তো আমার আছি, তুই আছিস তোর। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তোর। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এই গানটা দিয়ে মিডিয়া জগতে আসা। এই গানটা প্রথম গাওয়া, তাও আবার খালি গলায় গেয়ে এই গানটা গেয়েও ভাইরাল। সেই সময় এই গানটার মনে হয় একদিনে মেবি 2 মিলিয়ন ভিউ হয়েছিল। অনেক আগে এইটা হচ্ছে প্রথম আমি শুনেছিলাম। আমি বলি এত সুন্দর, মানে গাইছে, এত সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ গাইছে ও, মানে অনেক অনেক ভালো গায়ও। আর দোয়া করবেন যাতে আমরা আবার ইউটিউবেতে কাজ করতে পারি, গান গেতে পারি। অবশ্যই সবার চ্যানেলে দেখতে পাবেন আমাদের ডুয়েট গান। তো সবাই দেখতে থাকুন, আর আমরা আপনাদের সাথে থাকতে প্রস্তুত সব সময়। দেখেন দর্শক বন্ধুরা, এই যে হচ্ছে আমরা এখন চা খাবো। এই যে পার্কের বাইরে আসছি, একটু বাইরে এসে চা খেতে আসছি। এই যে দেখেন বিট বক্স ভাইয়া, এই যে একটু পরে ঠিক আছে ভাইয়া চা খাবেন? ভালো লাগে চা?
অনেক অনেক প্রিয়, সেই জন্য বাইরে আসছে। যদি টিকিট আবার কাটতে হয় না 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 তাও আপনি আমি তো এখানে খাই না চা, মানে বড় ভাই ধরছে, আমি তো চা এখানে চা খান না আপনি? খাই আমরা সেই আমেরিকা গিয়ে। আমেরিকা? বড় ভাই ভাই আপনি চাপা কম মারেন, ওকে? চা পাবেন। যাই হোক, চা বানাচ্ছে, এই যে চা বানাচ্ছে। চা কই? এই যে চা, এই যে চা, এদিকে ধর, এই যে চা। এটা কি জানিস? কি? এটা হচ্ছে চা। হ্যাঁ চা। এটা বানাই কি দিয়ে জানিস? কি দিয়ে? এটা বানাই চা দিয়ে। এই জিনিসের নাম হ্যাঁ চা। যাই হোক দর্শক, আমরা এখন চা খাবো, আপনারা দেখেন। দেখেন দর্শক, এই যে আমার চা। চা এত স্বাদ কে? চা চার মতো লাগে গে, সরি। আপনার স্বাদই লাগবে। না মানে খুবই স্বাদ হয়েছে চাচা, বুঝছেন? এত ভালো চা আমি কখনো খাই নাই, আলহামদুলিল্লাহ, এই জীবনে ফার্স্ট। এই জীবনের ফার্স্ট। আমি যেখানে যাই সেখানেই আমি ফার্স্ট, মানে সেখানেই আমি প্রথমই খাইলাম। তুই এইবার পরিচয় দিবি পাবনা। গানেও আমি ফার্স্ট, আপনি আমাকে চেনেন? এই যে এই মাত্র শুনে আসলাম গান, দুই ও, শিল্পীর গান। আপনার ভালো লাগছে গান? হ্যাঁ ভালো লাগছে, ও, তাহলে আমার গানেও, উনি বলতেছে গানেও ফার্স্ট। গানেও ফার্স্ট। চাটা অনেক ভালো। যাই হোক, দোকান দেখে হয়তো, এই দোকানটা দেখে রূপকথার মতো লাগছে, তাই না? দোকানটা ছোটোখাটো, তাই না? সুন্দর না? এই যে আমাদের ভাইয়াও নিয়ে নিয়েছে, আমার বাড়ির কাছে বাড়ি, আমাদের আত্মীয় মানুষ, তাই না ভাইয়া? দাদু দাদু তুমি বাসায় যাই হোক, ওই যে ওনার খাওয়া প্রায় শেষের দিকে, খেয়ে ফেলছে প্রায়। যাই হোক দর্শক, আমরা খেতে থাকি, আর আপনারা, আমি অবশ্যই লাঞ্চের পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটা দেখতে থাকুন, সব কিছুই আজকে শেয়ার করবো। দেখেন দর্শক বন্ধুরা, আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর এটা হচ্ছে আমার ভাগ মামা, এ আমার দোস্ত হয়, এ আমার বন্ধু। আর এই যে এটা হচ্ছে সিংহ, এটা আমার আর একটা বন্ধু। এরা দুইজন আমার বন্ধু, বুঝছেন দর্শক বন্ধুরা। আর ওই যে ওই দুইজন আমার শত্রু। এরা দুইজন আমার বন্ধু, আর ওই দুইজন আমার শত্রু। ওই শত্রু দুইটা কে, যদি গেস্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় 3 কেজি আলু, মিষ্টি আলু। যাই হোক দর্শক বন্ধুরা, ইয়ার কি করলাম, ওই দুইটা আমার বোন, আমার হচ্ছে বোন হয়। অবশ্যই ওদের ক্যামেরার সামনে দেখানো যাবে না, ওরা ক্যামেরার সামনে আসে না, তার জন্য ওদের দূরের থেকেই দেখালাম, ওই যে। আর দর্শক বন্ধুরা, আমি সত্যি এমনি আর কি করলাম, আমাদের শোভা আর নাইম আপু ওখানে, আর ওইখানে এখন হচ্ছে গান চলতেছে, আমি ওইখানে যাব, ওদের আসতে অনেক দেরি হচ্ছে, সেজন্য আমি যাচ্ছি। এই নাইম আপু আসো। আমি যেতে লাগি আপনাদের সাথে গল্প করতে করতে, আর ওরা আসতে লাগুক। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে অনেক ভালো লাগতেছে, এই হচ্ছে জালাল পার্কে এসে অনেক ভালো লাগতেছে। আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে ওই পাশে হচ্ছে এনামুল ভাই, তারপর হচ্ছে রাশিদুল ভাই, তারপরে হচ্ছে শরীফ ভাই, সবাই ওখানে গান করতেছে। আর আমি দেখেন এখানে কি করতেছি, না 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 মেরি হো বন গই, কিউ 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 মেরি জান বন গই, না 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 মেরি হো বন গই, তু 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 মেরি জান বন গই। দেখেন আমি গান বলতে বলতে এখানে চলে এসেছি। মাননীয় সংসদ সদস্য, আপনি কিছু বলবেন? ধরেন, যাই হোক, আমরা এগুলো ডায়লগ দিচ্ছি, বুঝছেন, আমাদের এমনি ডায়লগ। আরে এটা হচ্ছে আমার কর্মচারী, এটাও আমার কর্মচারী, এটা তো আমার প্রধান কর্মচারী। আপনাকে কত টাকা বেতন দেই ভাইয়া? 20 লাখ। ও মাই গড, আর তোমাকে তো অনেক দেই, বলো, স্বীকার করো। আমাকে ফ্রি 1 টাকা বেতন দেন। তুমি আমার ভাই হও যে, তার জন্য। ভাইয়া আপনাকে কত দেই বলেন? 0। এটা বলে না, হ্যাঁ? ভাইয়া আপনাকে কত বেতন দেই আমি? 2000। ও ভাইয়া কত ভালো, সত্যি কথা বলে। আর ওই পাশে আমার ভাইস্তে আছে, ভাইগনে আছে, সব হয় ওইখানে, দেখানো যাবে না, লজ্জা পায়, বুঝেন না। এই যে দেখেন সুন্দর একটা প্লেস, এই যে দেখেন কি সুন্দর একটা ব্রিজ, অনেক একটা সুন্দর। ভাইয়া একটা গান গাই, একটু বাজান তো।
আমি হাসনা হে নার মালা গেথে দেব তোমার গলে দুজন মিলে খেলবো খেলা আনন্দের দুল দুলে হাসনা হে নার মালা গেথে দেব তোমার গলে দুজন মিলে খেলবো খেলা আনন্দের দুল দুলে হাসনা হে না। আচ্ছা শোনো, বলো বলো। তুমি যদি আসো আমার ঘরে। যাই হোক দর্শক, এখনো হচ্ছে ভিডিও করবেন অ্যাকশন। বিআই, তো যাই হোক আপনারা দেখতে থাকুন। আর দর্শক বন্ধুরা, আমি আর হচ্ছে ভিডিও করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। অনেক বড় ভিডিওটা করেছি, অনেক বড় হয়েছে। এই যে নাইমা, আমি এখানে গান গায়ে আসলাম। অনেক সুন্দর। সুন্দর হয়েছে? যাই হোক, তোমাকে সুন্দর লাগতেছে, আমাকে কেমন লাগতেছে? থ্যাংক ইউ। তোমাকে তো সবসময় সুন্দর। ও, আমাকে নাকি সবসময় সুন্দর লাগে? আসলে কি বলবো, আমাকে একটু বেশি প্রশংসা করো না, আমি ফুলে যেতে পারি। আর আমার তো আবার চোখ টোক দেখো তো টেরা মেরা আছে না, দাঁত মানে বেঁকা মেকা আছে। না, তোমার সব কিছু সোজা। যাই হোক, এই যে একজন ডাইনি দেখছেন, খুবই ব্যস্ত মানুষ। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর আমি আজকের মতো বিদায় নিব। আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে তো শান্ত এই ভিডিওতে নাই, তারপরেও শান্তকেও সবাই দোয়া করবেন। শান্ত পরবর্তী ভিডিওতে শান্তর সাথে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।